হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে তোমরা এই লাস্ট 10 দিনে কীভাবে অর্গানাইজার করবে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। সো বেশি কথা না বাড়ি সরাসরি ভিডিও শুরু করা যাক। দেখো, আমাদের অর্গানাইজার করার ক্ষেত্রে মোটামুটি কিছু পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমত, যে কোশ্চেনগুলোর পাশে মাল্টিপল ইয়ার্স উল্লেখ করা আছে সেই কোশ্চেনগুলোকে তোমাদের কিন্তু একটু হলেও গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা গুরুত্ব দেবে। এরপরে তোমাদের যেখানে যেখানে ডায়াগ্রাম দরকার সেই ডায়াগ্রামগুলোকে তোমরা অন্তত একবার চোখে ভালো করে দেখে নেওয়ার পর রাফে হাতে একটু করে নেবে, আদারওয়াইজ তোমরা কিন্তু পরবর্তীতে সেটা ভুলে যাবে। কাজেই একটু হাতে কলমে করে নিলে তোমাদের কিন্তু সেটা মনে থাকবে। এরপরে তোমাদের হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারে, সেই ফর্মুলাগুলোকে তোমাদের একটু হলেও একটা জায়গায় শর্ট করে রাখলে তোমাদের পরীক্ষার আগের দিন কিন্তু এক ঝলকে পুরোটা দেখে নেওয়া সম্ভব হবে। আদারওয়াইজ তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোথায় কোন ফর্মুলা তোমরা করেছিলে, এবং পরীক্ষায় যদি আসে সেটা তোমরা পারবে না, পরে আফসোস হবে। ঠিক আছে, এছাড়াও অঙ্কের ক্ষেত্রে আরেকটা যেটা জিনিস আমি বলবো, যে প্রত্যেকটা অঙ্কের যে প্রসেসটা, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে অঙ্কগুলোর প্রসেস সেইগুলোকে তোমরা আয়ত্ত করার চেষ্টা করো। কোনো অঙ্ক হয়তো তুমি পরীক্ষায় পাচ্ছ না, সেখানে তুমি যদি প্রসেসটা জানো, সেক্ষেত্রে যদি অঙ্কটার 50% বা 30%ও যদি নামিয়ে আসতে পারো, তাহলে তুমি কিন্তু সেখানে পার্ট মার্কিং একটা নাম্বার পাবে, যেটা কিন্তু খুবই দরকারি। এরপরে আসছি পিপিএস এর ক্ষেত্রে। পিপিএস এর ক্ষেত্রে তোমরা কি করবে, যে কোডগুলো আমাদের পরীক্ষায় এসছে বা আসতে পারে বলে মনে হচ্ছে, সাজেশনে দেওয়া হয়েছে, সেই কোডগুলোর লজিকগুলোকে অ্যাটলিস্ট একটু রিভাইজ করো বা ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো। কারণ লজিকেই কিন্তু সবার আটকায়, তাই লজিকগুলোকে তোমাদের একটু হলেও ঝালাই করে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছি ম্যাথের ক্ষেত্রে। আবারও ম্যাথের যে নেম দেওয়া যে থিওরেমগুলো আছে, যেমন সিএসসি আইটির ক্ষেত্রে বেইস থিওরেম, নন সিএসসিআইটির ক্ষেত্রে কচি অ্যানালিসিস। সো এই যে নেম থিওরেমগুলো আছে, এই থিওরেমগুলো তোমাদের কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এইগুলো ডেফিনেশন বা থিওরিটিক্যাল কোশ্চেনে চলে আসতে পারে। এর সাথে সাথে কেমিস্ট্রির ক্ষেত্রেও যে নেম রিয়াকশনগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে সেগুলোও তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বে। এবং সবশেষে যেটা বলবো, শর্ট কোশ্চেনের জন্য তোমরা কিন্তু অর্গানাইজারের যে শর্ট কোশ্চেনগুলো থাকে সেগুলোকেই প্র্যাকটিস করো। মোটামুটি ঘুরে ফিরে ওর মধ্যে থেকেই আসার চান্স অনেকটাই বেশি। এই মুহূর্তে ওর থেকে বেশি করা পসিবল না। আর লাস্ট আর একটা যেটা জিনিস, সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্রামারগুলোকে তোমরা অবশ্যই একটু ভালো করে দেখে যাবে, কারণ আমাদের লাস্ট ইয়ারে কিন্তু পুরো কোশ্চেন গ্রামারে ভরিয়ে দিয়েছিল। কাজেই গ্রামার যদি তুমি না পারো তাহলে কিন্তু মুশকিল হয়ে যেতে পারে। গ্রামার এবং রাইটিং, প্রত্যেকটা রাইটিংয়ের স্ট্রাকচার, বেসিক কী কী হয় সেগুলো একটু ভালো করে দেখবে, এবং গ্রামার যতটা পারো ততটা প্র্যাকটিস করো। ঠিক আছে, তো এইটুকুনি বলার ছিল আজকের ভিডিওতে। আমাদের সাজেশন সিরিজ চলছে, তো সাজেশনগুলো অবশ্যই ফলো করবে। পুরোপুরি সাজেশন ফলো তো করছোই, তার সঙ্গে লাস্ট 2 থেকে 3টে ইয়ারের কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই একটু ভালো করে পড়ে নিও, কারণ রিপিট হতে পারে কিন্তু। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।